অনেকে আমাকে জানতে চাচ্ছে ভাইয়া ম্যান পাওয়ার কার্ড কি, আর ম্যান পাওয়ার কার্ড ছাড়া কেন বা ফ্লাইট হয় না। ম্যান পাওয়ারের কার্ডে কি আছে যে আমাদের ফ্লাইট হয় না, আমাদের টিকিট হয় না, আমরা যাইতে পারি না। ওই কার্ডের জন্য আমরা বসে থাকি মাসে মাস, আমরা 1 মাস বসে থাকি, 1.5 মাস বসে থাকি, 15 দিন 10 দিন বসে থাকি এই ম্যান পাওয়ার কার্ডের জন্য। তো ওই ম্যান পাওয়ার কার্ড ছাড়া কি ফ্লাইট হয় না, নতবা ওই ম্যান পাওয়ার কার্ড ছাড়া কি আমরা যাইতে পারবো না? তাহলে কেন ম্যান পাওয়ার নিয়ে এত কিছু, ম্যান পাওয়ার আমরা হাতে পাই না কেন, এটা অনেকের প্রশ্ন থাকে। তো অনেকে আমাকে প্রশ্ন করছে, আজকের এই প্রশ্নটা আমার কিছু ভাইদের জন্য। অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে জানতে পারবেন ম্যান পাওয়ার কার্ড কতটা গুরুত্বপূর্ণ। হয়তো একটা ছোট্ট একটা কার্ড, কিন্তু এটার ক্ষমতা অনেক। এটা ছাড়া আপনি প্রবাসের মাটিতে যাইতে পারবেন না। প্রবাসের মাটিতে তো মানে দূরের কথা, আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন না এই অনুমতি ছাড়া। এটা এমন একটা কার্ড, এই কার্ডটা হয়েছে আপনার কাছে থাকলে তাহলে বুঝতে হবে যে সরকার আপনাকে অনুমতি দিয়েছে প্রবাসে যাওয়ার জন্য। এটা না থাকলে কিন্তু আপনি প্রবাসে যেতে পারবেন না, আপনার বিমানের টিকিট হবে না, আপনার ফ্লাইট হবে না। এটা ছাড়া কিন্তু আপনি অবৈধ হয়ে থাকবেন, আপনাকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হবে না। তাই এটা প্রমাণ যে আমাকে বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে আমাকে প্রবাসে যাওয়ার জন্য। এটা হচ্ছে এতটুক পাওয়ার, এতটুক গুরুত্বপূর্ণ। আপনি বিমানে উড়ে যাবেন, এটার কোনো দাম নাই। আপনি ওই রাষ্ট্রে চলে যাবেন, এটার কোনো দাম নাই। কিন্তু বাংলাদেশে আপনি যতক্ষণ আছেন, এটার 100% আপনার জন্য অনেক দাম। এটা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনি দেখেন না, সব কাজ শেষ হয়ে যায়, শুধু এটার জন্য আটকে থাকে, এটার জন্য ফ্লাইট হয় না। এটা হলো সেই কার্ড, ম্যান পাওয়ার কার্ড। অবশ্যই বুঝতে পারছেন। কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্ট আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।